হ্যালো। হ্যাঁ, কি খবর সবার? ভালো তো? রেডি? বেশ। তাহলে আজকে আমরা করাবো ইসের ওই যে ইউনিট কনভার্সন করিয়েছিলাম না আগের দিন। আহ, কলম কি হলো, সমস্যা কেন? হ্যাঁ, ঠিক আছে। ইউনিট কনভার্সন যেটা করেছিলাম সেটা আজকে করাবো স্পিড মেথড। ওকে, আগের দিন করেছিলাম আমি যেটা করেছিলাম সেটা এরকম যে n1 গুণ e1 ইকুয়ালস n2 গুণ n2 গুণ u2। এখান থেকে আমার এই n2 এর মান বের করতাম। ওকে, তো সেটা করতে গেলে বেশ কিছু ক্যালকুলেশন করা লাগতো, কিন্তু আমরা আগের দিন এই ভিডিওটাই মোটামুটি এই যে ইউনিট কনভার্সনের যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতেই আগের দিন আমরা এই ব্যাপারে বিস্তারিত করেছি। তারপর আবার ফুড ডিভাইড রিমুভ মাল্টিপ্লাই সেটা দিয়ে একটা শিখিয়েছিলাম। আর শেষে আমার যে স্পিড মেথডটা সেটা সম্পর্কে খানিক আলোচনা করা গেছিল, কিন্তু আজকে আমরা স্পিড মেথডটাই মানে জোরদার গুরুত্ব আরোপ করবো, কারণ এটা অনেকটা সময় বাঁচাবে। ওকে, বেশ, তাহলে থেকে শুরু করি আমরা আমাদের স্পিড মেথডটা। এবার স্পিড মেথড আমাদের এটা মানে করার আগেই আমাদের একটু সংখ্যা রেখার ব্যাপারটা দিয়ে এটা মুখস্থ করে আসি। এবার সংখ্যা রেখা আগের দিন করিয়েছিলাম, আগে একটা ভিডিওতে সংখ্যা রেখার খানিকটা ছিল, বহু দিনও ছিল কিনা মনে নেই আমার, কিন্তু সেটা আজকে আমরা এটা বিস্তারিত দেখব। এবার এটা বিস্তারিত দেখতে গেলে প্রথমেই মনে করব এইখানে জিরো, মনে করবো সংখ্যা রেখাতে এইভাবে চলে জিরো, এদিকে আমি ভাগ করবো অনেকগুলো সমান ভাগ সবগুলো। তো এগুলো ছোট ক্লাসের সংখ্যা রেখা ছিল, একবার সেম টু সেম সেই জিনিস। এবার এখান থেকেই আমরা কিছু কিছু ডিফারেন্স শিখবো, যে কত ঘরের ডিফারেন্স। এই এবার এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই পর্যন্ত শিখেছিলাম, তাই না? -1 -2 -3 -4 -5 -6 -7 -8 9 10 11 12, আরো তো আছে -13 -14 -15। ওকে, এইবার আমাদের এই জিনিসটা একটু মানে ডিটেলসে আমরা দেখব, যাতে টের পাই যে আসলে ঘটনাটা কিরকম ঘটলো বা কেমন ভাবে খবরটা কাজ করছে। ওকে, এবার যদি বলা হয় এরকম, যে আমি যদি বলি যে এই ঘর, এই যে এই ঘর, আমি এটা অন্য কালিতে করি, হেড। যদি বলি এই ঘর আর এই ঘর, এদের মধ্যে দূরত্ব কত? এবার এই ঘর কত, -7। ফার্স্ট কেস যদি বলি এই কেসটার ভিতর এদের মধ্যে দূরত্ব কত, এইবার এইটা -7 আর এটা কত, -2। এবার এই দুটোর মধ্যে দূরত্ব কত ঘরের দূরত্ব, এবার কি করে বের করা যায়? এই পাশে দেখা যাচ্ছে এটা কত, এবার আমি চিহ্নগুলো যদি ইগনোর করি এখানে, তাহলে এদিক কত, 0 থেকে 7 ঘর এদিক, এইখানে থেকে 7 ঘর, এই যে এখানে থেকে, আর এটা কত, 2 ঘর। তাহলে 7 ঘর 2, তাহলে এটুকু কত হবে? নিশ্চয়ই 5 ঘর। এটা 7 ঘর আর এটা 2 ঘর, এটা কত হবে? 5 ঘর। তারপর দূরত্ব কয় ঘরের দূরত্ব? 5 ঘরের দূরত্ব। তাহলে কিভাবে বের করা যায়, কিভাবে অনুধাবন করা যায়? এখন নগদ নগদ 7 আছে, -7 -2, তারপর ডিফারেন্স কত? 5। কারণ 7 আর 5 কিসের, কারণ কি আমার 2 এখানে এইখানে আছে, তার মানে কি আমার এতটুকু তো মাপতে হবে না, তাহলে কি 7 থেকে 2 বাদ, বোঝা গেল? তো 7 ঘর, তার -7 আর -2 ডিফারেন্স কত? 5। ঠিক তেমনি যদি বলা হয় -15,
আর -6 এদের ভিতরে দূরত্ব কত? তাহলে কি আমি কি 15 আর 6 দূরত্ব সেটা বের করলে হয়ে যাবে 9 ঘর। বোঝা গেল? তারপর যদি বলা হয় -12 আর -3 এদের ভিতরে দূরত্ব কত? কি অবশ্যই 9 ঘর। ওকে, বোঝা গেল? বেশ, এইবার যদি আমি এই দিকের গুলো বলি, এই দিকের এই ধনাত্মক দিক বা প্লাস দিকগুলো, এদিকে যদি বলি আমি এই যে 3-এরটা যদি নেই, এই 3 আর এখানে আমি নিলাম 12, এদের মধ্যে দূরত্ব কত? চিহ্ন বাদ দিয়ে আমরা হিসাব করলেই হলো। তাহলে এখানে কত ছিল? 3 আর হলো 12, দূরত্ব কত হবে? তাহলে এইদিকে তো 3 ঘর আর এইদিকে তো 12 ঘর, তার মানে 9 ঘর মাঝখানে ফাঁকা আছে, 9 ঘর। ওকে, তারপর যদি বলা হয় 6 আর ও পাশের 15, 15 না, এটা অন্যরকম, এটা 12, তো কত হবে? 6 ঘর ডিফারেন্স। বোঝা গেল? 6 ঘর, 9 ঘর, 6 ঘর। ওকে, বেশ, এইবার আসি আমরা কম্পোজিট গুলোতে। সেটা আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি, এটা জাস্ট কপি করে নিয়ে যাই। কপি পেস্ট। বেশ, এইবার আমরা যাব এখানে, এইবার আমরা যাবো এই পাশে মাইনাস থেকে প্লাসের দিকে। ছোট দিয়ে শুরু করি। যদি বলি এইখানের 3 -3 আর এখানে 6, কত ঘর? এবার দেখো মাইনাস আর এই পাশে প্লাস, মাইনাস এই পাশে আছে কত? মাইনাস, তার মানে কি এইদিকে 3 ঘর আর এইদিকের 6 ঘর, তার মোট দুজনের ডিফারেন্স কত হবে? তাহলে -3 আর 6 ডিফারেন্স কত? 9 ঘর। তার মানে চিহ্ন যদি একই রকম থাকে তখন তো আমরা আগে এই চিহ্ন যখন একই রকম থাকলে কি করছিলাম? বিয়োগ করে করে ঘর বের করে দিচ্ছিলাম। এই সব দুটোই মাইনাস, বিয়োগ করে ঘর পাওয়া যাচ্ছে, দুটোই প্লাস, বিয়োগ করে ঘর পাওয়া যাচ্ছে। এইবার এই ক্ষেত্রে কি একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি চিহ্ন বাদ দিয়ে দুটো যোগ করে দিতে হবে, না তো পাওয়া যাবে না সেই ডিফারেন্সটা। বোঝা গেল? এইবার যদি এরকম বলা হয় যে এটা তো ছোট গেল একটা, এবার যদি বলি এই 9, এই যে 9 ঘর মানে -9 আর এই পাশে গিয়ে যদি বলি +3, এই যে এই পর্যন্ত, তাহলে -9 আর এই পাশে +3, এবার ডিফারেন্স কত? তো 12 ঘরের ডিফারেন্স। তো এইটা আমার জাস্ট মনে রাখতে হবে। ওকে, বেশ, এবার এটা যদি মনে থাকে তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। ওকে, এবার একটু এক্সারসাইজ করে নিই। এবার যদি বলি এবার এক্সারসাইজ 10⁻⁻9 আর 10⁻⁻3, এবার ডিফারেন্স কত? এবার ডিফারেন্স আমরা এটা ডিফারেন্স হিসাব করবো। তা কত হবে? 10⁻, মাইনাস দুটোই মাইনাস আছে, তাহলে কত? 6। বোঝা গেল? এবার যদি আমার এই ফরম্যাটে লাগবে সেজন্য আমি এই ফরম্যাটে করছি। 10⁻−12 আর 10⁻−9, কত ডিফারেন্স? 10⁻3। সবসময় এই ডিফারেন্স গুলো সবসময় প্লাসে নেবো, যে কত ঘরের ডিফারেন্স। 10⁻, কত ডিফারেন্স, ডিফারেন্সটা সবসময় প্লাস। এখানে লিখে রাখি, ডিফারেন্স নেওয়ার সময় সর্বদা মানে প্লাস আকারে নেবো, হ্যাঁ, পজিটিভ আকারে নেব। কারণ কি দেখো এই পিছনের পৃষ্ঠায় যতগুলোই আছে, কি হলো, পিছনের পৃষ্ঠায় যতগুলোই আছে এই যেগুলো ডিফারেন্স কি প্লাস, কোথাও আছে মাইনাস? না। এখানে ডিফারেন্স কি আছে, কোথাও মাইনাস? না। তারপরে এই পরে পেজে যাই, আছে কোথাও মাইনাস? না। কোথাও মাইনাস নেই, কোথাও মাইনাস নেই। তারপরে সেরকমই এবার এখানে কোনো ডিফারেন্স, কোনো মাইনাস নেই, হবে না। এবার এখান থেকে আমরা বুঝে নেবো কত ঘর ছিল, এখানে এই ঘরগুলো দেখে নিতে হবে যে কত ঘরের ডিফারেন্স। ওকে, এবার যদি বলি এরকম 10⁻−3 আর 10⁻−1, ডিফারেন্স কত? হ্যাঁ, তাহলে ডিফারেন্স
দুটো একই দিকে আছে, তার মানে কি একই দিক, তারপরে আর এরকম, তার মানে 2 হয়ে গেল। সহজ না? বেশ। এইবার যদি কিসে যাই, 10 টু দি পাওয়ার -3 আর 10 টু দি পাওয়ার 3, ডিফারেন্স কত? হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার 6 এর ডিফারেন্স, বোঝা গেছে? ডিফারেন্স 10 টু দি পাওয়ার 6 এর, মানে এই দুই ইসের ভিতর ডিফারেন্স 10 টু দি 6 এর। এইভাবে যদি আমার মানে মাথায় অটোমেটিক পারি, তাহলে ওই ইউনিট কনভার্সন করতে আর কোনো খাতা কলম ধরতে হবে না, একবারে শেষ। ওকে। হ্যাঁ, এইবার একটা স্পেশাল জিনিস, এবার যদি বলা হয় এইটা কি 10 টু দি পাওয়ার -3 আর 10 টু দি পাওয়ার 0 এর ডিফারেন্স কত? তারপরে কি 0 থেকে 3 করে দিই 3। যদি বলি 10 টু দি পাওয়ার 0 আর 10 টু দি পাওয়ার 3 এর ডিফারেন্স কত? 3। কারণ 0 থেকে এদিক চলে এসেছি, এই যে এই সেই 0 থেকে এদিক 3 ঘর, 1 2 3 এদিক 3, 1 2 3 এদিক 3। ওকে, বেশ। এবার এই জিনিসটা যদি মাথায় পড়া যায়, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলেই হবে। ওকে, এবার দিকে একটা এক্সারসাইজ দিই। 10 টু দি পাওয়ার -5 আর 10 টু দি পাওয়ার -3 ডিফারেন্স পরে করে দেবো। হ্যাঁ, পরে, আগে কতগুলো দিয়ে নিই, 5টা। 10 টু দি পাওয়ার, এবার এখানে প্লাস একটা দিই, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার -4। এগুলো যদি আসে, এবার বেশ। এবার আগে এগুলো সবাই ভিডিও পজ করে এগুলো প্র্যাকটিস করো, আমি করে দিচ্ছি তারপর। ওকে, হয়েছে করা? হ্যাঁ, এবার দেখো এটা কত, 5 3 একই দিকে আছে, তারপর কত, 2 ঘর। এইটা উল্টো দিকে আছে, এদিক শূন্যের ওইদিকে 5, এই যে শূন্যের ওইদিকে, এই যে শূন্যের এদিকে আছে কত, 5, আর এদিকে আছে কত, 3, তো কত, 8, 10 টু দি 8। তারপর এই যে একই দিকে সব, এইদিকে আছে 7, আবার এদিকে আছে 2, ডিফারেন্স কত, 5, 10 টু দি পাওয়ার 5। এটা উল্টো একই দিকে আছে শূন্যের, এই যে শূন্য এদিকে আছে, তার কি -3 -6, তার কত, 3। এটা শূন্যের এই দিকে 4, তো 10 টু দি পাওয়ার 4। এখানে কি কোথাও প্লাস মাইনাস আছে? না, এখানে কোনো প্লাস মাইনাস নেই, সব প্লাস, সব পজিটিভ আকারে নেওয়া। ওকে, মনে থাকবে, এটা যেন কখনোই উল্টে না যায়, সে আমি বড় থেকে ছোট যাই, ছোট থেকে বড়তে যাই, যার থেকে যাতে যাই না কেন, এইটা যেন সবসময় পজিটিভে থাকে। গেল? বেশ। এইবার এইটা যখন আমাদের হাতে চলে আসবে, তখন এবার আর একটু মানে মাথাটা খাটাতে হবে। এবার কি মাথা খাটানো যায়? এইবার আমি যদি বলা হয়, এই জিনিসটা মনে রাখো, বালতি আর মগ, যদি বলা হয় 50 বালতি সমান সমান কত মগ? বেশ, এবার দেখো এই বালতিটা, এটা কি বড় একক না? এটা একটা বড় একক। এবার বড় একক থেকে যদি ছোট এককে যাই, তা নিশ্চয়ই সংখ্যাটা কি অনেক বড় হবে। কারণ কি 50 বালতিতে মানে 50 বালতির বেশি মগ তো হবেই নিশ্চয়ই। দেখো তো, অ্যাটলিস্ট আমি যদি 10-10টা মানে ধরে রাখি, তাহলে কি 500 মগ গেল। তার মানে মনে রাখতে হবে, বড় এককের থেকে ছোট এককে যেতে গেলে, এটা কত, ছোট একক, বড় একক থেকে ছোট এককে যেতে গেলে, হ্যাঁ, এই সংখ্যাটা বাড়ে, সংখ্যাটা বাড়ে। এই যে আমরা যাব বড় একক থেকে ছোট এককে, তাহলে কি হবে, এই সংখ্যাটা কি হবে, এখান থেকে কি হবে, এটা কি হবে, বাড়বে, এই যে বাড়বে। বোঝা গেল? কোনো সমস্যা হতে, কোনো সমস্যা থাকার কথা না, একদম সহজ জিনিস। যে বালতি মগ, তার 50 বালতিতে 500 মগ, এটা বড় হবে, এই সংখ্যাটা বড় হবে।
ক্লিয়ার? এবার যদি বলি 250 মগ সমান সমান কত বালতি? এবার 250 থেকে নিশ্চয়ই কম হবে, সে যাই হোক না কেন, সেটা আমার বাবার ব্যাপার না, বড় না ছোট সেটা দেখতে হবে। তাহলে মগ, এটা কি মগ, এটা কি ছোট একক, এটা ছোট একক, এটা কি বড় একক, গেল? তাহলে কি এইটা নিশ্চয়ই কি হবে, এখানে এসে কি কমবে, মানে বড় এককের পাশের সংখ্যাটা কি হয়, ছোট হয়। বড় এককের পাশের সংখ্যাটা ছোট হয়, আর ছোট এককের পাশের সংখ্যাটা কি বড় হয়, অটোমেটিক এটুকু মনে রাখলে হবে। গেল? যে বড় এককের পাশের সংখ্যাটা ছোট আর ছোট এককের পাশের সংখ্যাটা বড়। বেশ, তাহলে এটা কমবে। এবার এখানে কত, 25 বালতি। গেল? এই ব্যাপারটা যদি মাথায় থাকে, আর ওই আগে যেগুলো করালাম এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যদি মাথায় থাকে, তাহলে আমাদের ইউনিট কনভার্সনে কোনো মানে টাইম লাগবে না। ও তার আগে ইউনিট, কোন ইউনিটের ভ্যালু কত সেটা তোমার জানতে হবে, সেটা নিশ্চয়ই আগের ভিডিও থেকে সবাই জানা আছে, তা আমি আরেকবার বলবো এখন সঠিক। আর যার যার মানে এটি মানে প্রথম ভিডিও শেষে ওই আগের ভিডিওটা যে ইউনিট কনভার্সন মিলি সেন্টি ডেসির, ওই ভিডিওটা দেখলেই বোঝা যাবে এটা সঠিক। মিলি সেন্টি ডেসি এটা ইউনিট, ডেকা হেক্টো কিলো। ওকে, এবার এদের কিসের আমরা যে প্রিফিক্স গুলো বা এদের সংকেত গুলো সেটা লিখবো। মিলি এম, সেন্টিতে সি, ছোট সি কিন্তু, এই যে ছোট সি, ডেসিতে ছোট ডি, ইউনিট, ইউনিট তো কোনো ইউনিটের কোনো প্রিফিক্স নাই, কোনো PREFIX প্রিফিক্স নেই, অনলি ইউনিট। যেমন গ্রাম, মিটার, এই মিলি, এই মিলি আর এই মিটার কিন্তু এক না, আলাদা, কারণ এইটা ইউনিট মানে এককের একেবারে, এটা হলো একক। তারপর যদি বলি লিটার, তারপর যদি বলি মোল, ওকে, বেশ, ডেকা, ডিএ, এগুলো কিন্তু সব প্রিফিক্স, এগুলো সব প্রিফিক্স মানে এই যে যে এককগুলো, এই এককগুলোর আগে বসে, যারা আগে বসে তাদের বলে প্রিফিক্স। বাংলা যদি বলি বলতে হবে উপসর্গ। ডেকা এটা ছোট এই হেক্টো, এটা ছোট কিলো। এবার এদের পাওয়ার গুলো কত, ইউনিটের পাওয়ার সব সময় 10⁻⁻�0, এটা 10⁻⁻1, 10⁻⁻2, 10⁻⁻3, এইটা 10⁻1, 10⁻2, 10⁻3, এটা মুখস্থ করতেই হবে, যে কার ভ্যালু কত সেটা মুখস্থ করতেই হবে। এবার কিলো, কিলো পরে যাই মেগা, এটারে প্রকাশ করে বড় এম দিয়ে, আর এর সূচক সংখ্যা হচ্ছে 10⁻6 মেগা। তারপর গিগা, গিগা বড় জি দিয়ে 10⁻9, গিগার পর টেরা বড় টি দিয়ে 10⁻12, সব 3 করে বাড়বে এগুলো। তারপর পেটা বড় পি 10⁻15। ওকে, বেশ, এর মিলির পরে এখানে 3 ঘর নিচে নামবে মাইক্রো, প্রকাশ করে মিউ অক্ষরটা দিয়ে 10⁻⁻6, মাইক্রো পরে ন্যানো ছোট এন, এর 10⁻⁹, এরপর পিকো ছোট পিকো, ছোট পি, PICO পিকো, এটা অনেক সময় এরকম বাড়তে যায়, পিকো এটা ছোট পি দিয়ে প্রকাশ করা হবে 10⁻12। এরপর আছে ফেমটো, ফেমটো এইটা এফ, আর হলো 10⁻⁻15। ওকে, আর দুটো আছে মাইক্রো থেকে, একটা আসছে মাইক্রন বলে, MICRON, মাইক্রন বা মাইক্রোমিটার যাকে বলে, মাইক্রোমিটার, যেটা ওই 10⁻⁻6 মিটার। ওকে, যদি কোথাও মাইক্রন লেখা থাকে বুঝতে হবে 10⁻6 মিটার বা এই মাইক্রোমিটার এরকম লেখা থাকে। আর একটা আছে সেটা অ্যাংস্ট্রম, ANGSTROM, অ্যাংস্ট্রম, এটা প্রকাশ করে এরকম অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রম মানেই 10⁻⁻
10 মিটার। ওকে, বেশ, এবারে এইটা যদি মনে থাকে তাহলে আর কোনো ব্যাপারই না। এবার আমরা করা শুরু করি। যদি বলা হয় 5 মিলিগ্রাম ইকুয়ালস কত কিলোগ্রাম। এবার এইটা কিন্তু একক, আর এটা তার আগে প্রিফিক্স, তার মানে এটা কি মিলি। এইটা একক, তার আগে এটা কি প্রিফিক্স, তার মানে এটা কি কিলো। 5 মিলিগ্রামে কত কিলোগ্রাম। এইবার মাথার ভিতর নগদ নগদ দেখতে হবে, এটা কত 10⁻³ এইটা কত 10⁻³। ডিফারেন্সটা কত, এদের ডিফারেন্সটা কত 10⁻⁶। এটা কি ছোট একক, এটা কি বড় একক, এটা ছোট, এটা বড়, তা নিশ্চয়ই বড় পাশেটা কি ছোট হবে, বড় পাশেরটা ছোট হবে। এইটা যদি ছোট হয় এইটা হবে ছোট, তাহলে কি 5 তো থাকলো, 5-এর সঙ্গে এই জিনিসটাকে ছোট করে গুণ করে দেবো, তো কি হবে 10⁻⁶। চিহ্ন কিন্তু এখানে চিহ্ন নেই, এখানে চিহ্ন নেই, কিন্তু এইখানে আমি কমালাম ছোট বানানোর জন্য, কমালাম, এটা ছোট বানানোর জন্য, ছোট বানানোর জন্য নেগেটিভ দিলাম। ওকে, ঠিক যদি এটা উল্টোটা আসে, যদি বলি 2 কিলোগ্রাম ইকুয়ালস মিলিগ্রাম, এবার ডিফারেন্স সেমই থাকবে 10⁻³ আর এখানে কত 10⁻⁻3, ডিফারেন্স কত 10⁻⁶, এখানে কিন্তু মাইনাস নেয়নি, প্লাস। এইবার ছোটটার পাশে কি হবে, বড় হবে না, ছোটটার পাশে বড় হবে, তাহলে বড় যদি হয় তাহলে এই জায়গাটা কত ধরবে, তাহলে 2 তো থাকলো, আর এটা গুণ দিলেই হয়ে গেল 10⁻⁶। গেল, এই যে বড় বানানোর জন্য আর নেগেটিভ করা হয়নি, কিন্তু করা হয়নি। ওকে, ক্লিয়ার, সহজ না। এবারে যে কোনো জিনিস দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে, একবার শর্টে। এবার দেখি একটা বল তুমি সাথে সাথে নগদ নগদ পয়সা কত তাড়াতাড়ি করি দেখি। 37 গিগাবাইট ইকুয়ালস হাউ মাচ মেগাবাইট। কত হবে 37 গুণ কিছু তো একটা আছে। হ্যাঁ, এবার আমি এই বন্ধ করলাম, এবার বল কত তাড়াতাড়ি পারিস। হ্যাঁ, যারা ভিডিও আসছে তারাও কমেন্টে লিখে দাও কত হয়। 10⁻⁻3। ভুল, কেন ভুল 10⁻³ বললো, কেন ভুল 10⁻³ ফার্স্ট কথা গিগাবাইট, তাহলে গিগার কত 10⁻⁹, মেগার কত 10⁻⁶, ডিফারেন্স কত 10⁻⁵। এইটা কি বড়, এইটা কি ছোট, তো ছোটর পাশেটা এটা কি হবে বড় হবে, তাহলে ও এখানে কি মাইনাস করাটার কথা ছিল না, তাহলে আসল উত্তর কত হবে 37 গুণ 10⁻⁵। ওকে, হয়েছে সবার, বেশ। এবার নেক্সট, এবার আবার দিই একটা 5 সেন্টিমিটার ইকুয়ালস কত ন্যানোমিটার। এটা কিন্তু আবার মিলি না, জাস্ট এইটা একক, যদি একটা থাকে এই পাশেরটা সবসময় একক, আর এই পাশেরটা প্রিফিক্স। যদি এই পাশেরটা নাও থাকতে পারে, কিন্তু এইটা যদি থাকে বুঝতে হবে একটা একক। হ্যাঁ, এবার এটা দেখি কত তাড়াতাড়ি পারা যায়, বল চেষ্টা কর সবাই। হুম, 5 ইন্টু 10⁻⁻7, আবার বল সেন্টি কত
10 টু দি পাওয়ার -2, ন্যানো কত 10 টু দি পাওয়ার -9, ডিফারেন্স কত 10 টু দি পাওয়ার 7। এবার 10 টু দি পাওয়ার 7 এটি কি বড়, এটি কি ছোট, তো ছোট পাশেরটা কি হবে বড় হবে, হ্যাঁ মাইনাস করা যাবে। সেম ভুল আবার কার কার এরকম ভুল হয়েছে আবার, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার গেল। আবার আরেকটা টেস্ট, 5 টু 7 এম মোল মানে কি মিলিমোল, কত কিলোমোল। এবার এখানে এইটাই কিন্তু ইউনিট, এটাই একক, এইটাই একক, তার আগে প্রিফিক্সটা আমার চেঞ্জ হয়ে গেছে। এটা পর্যন্ত করে রাখাই যায়, 5 টু 7 গুণ 10 টু দি পাওয়ার। সবাই ভিডিও পজ করে ফেলো। হুম 10 টু দি পাওয়ার -6 কিলোমোল, দেখি হয়েছে কিনা। মিলি 10 টু দি পাওয়ার -3, কিলো 10 টু দি পাওয়ার 3, ডিফারেন্স কত 10 টু দি পাওয়ার 6, ডিফারেন্স 10 টু দি পাওয়ার 6। এইবার এটা কি বড়, তাহলে এটা কি হবে ছোট হবে, তো ছোট হতে গেলে ঠিকই আছে উত্তর 5 টু 7 গুণ 10 টু দি পাওয়ার -6 কিলো মোল। ওকে, এইবার আশা করা যায় সবার এরপর থেকে এইগুলো আর কোনো ভুল হওয়ার কথা না। তাও দেখি আর দু একটা জটিল জটিল কয়েকটা করি। যদি বলা হয় 7 টু 5 কেজি পার মিটার স্কোয়ার, 7 to 5 kg per meter square equal to how much gram per centimeter square। এবার একবারে তো পারা সম্ভব না। এইবার আমি কি করব, কেজি থেকে নিচ্ছি কোথায় গ্রামে। এবার প্রথমে 7 2 5 তো লিখি, এবার যদি ভগ্নাংশের ব্যাপার আছে তাহলে দিলাম টান। এবার কেজি থেকে যাবে গ্রামে, ডিফারেন্সটা কত কিলোর থেকে এই কিন্তু 0, কিলোর থেকে 0, তাই তো, তাই কত 3, বড় থেকে ছোট একক, তার মানে কি হয়ে গেল 10 টু দি পাওয়ার -3 না 3, 10 টু দি পাওয়ার 3, কারণ কি ছোটটার পাশে কি বড় হবে। বেশ, আর মিটার স্কয়ার, মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছে, তাহলে এটা কত ছিল 0 তে ছিল, 0 থেকে এটা কত 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2, ডিফারেন্স কত দুই ঘরের, মিটার আর সেন্টিমিটার এই যে করে দিই ওখানে, কেজি গ্রাম, তো কি হলো কেজি কত 10 টু দি পাওয়ার 3, এখানে তো কিছু নেই, তার কত 10 টু দি পাওয়ার 0, ইউনিটের সবসময় কত 0 হয়, ডিফারেন্স কত 3, 10 টু দি পাওয়ার 3 ডিফারেন্স, ডিফারেন্স 10 টু দি পাওয়ার 3। এবার যেহেতু ছোটতে যাচ্ছি তাহলে কি হবে বড় জিনিস দিয়ে গুণ হবে, মাইনাস হবে না, এটা দিয়ে গুণ হবে, কত গুণ হবে এখানে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ হবে। বেশ, এখানে তো কিছু নেই, কেজির আগে তো এক আছে এখানে এক, তাহলে সেই এক তার মানে তো কিছু না, এই সেই 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করেছি। ওকে, বেশ পরেরটা করে দেখি। এই যে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, শুধু একক কোনো প্রিফিক্স নেই, তার মানে 10 টু দি পাওয়ার 0, সেন্টিমিটার কত 10 টু দি পাওয়ার -2, ডিফারেন্স কত 10 টু দি পাওয়ার 2 ডিফারেন্স, বড় থেকে ছোটতে যাচ্ছি, বড় থেকে ছোটতে যাচ্ছি, এটা কি ছোট, তাহলে কি এখানটা কি বড় হবে, তার মানে 10 টু দি পাওয়ার 2 হবে গেল। বেশ, তাহলে এখানে বসালাম মিটার থেকে সেন্টিমিটার 10 টু দি পাওয়ার 2, যেহেতু স্কয়ার আছে স্কয়ার থাকলে কি এর আবার পুরো স্কয়ার হবে। ওকে, বেশ, এবার 7 টু 5 গুণ 10 টু দি পাওয়ার 3 কত 10 টু দি পাওয়ার 4, তো কত হবে 7 টু 5 গুণ 10 টু দি পাওয়ার -1। এবার যদি ভাবি -1 রাখবো না, তাই কি করবো, মাইনাস যদি সরাতে চাই, মনে আছে যার যার মনে সূচকের ভিডিওটা দেখে নেবে, এই মাইনাসটা যখন আমি সরাতে চাইবো
তাহলে কি এখানে বাড়াবো, মানে এখানে মাইনাস শূন্য করে দেবো, শূন্য করলে কি এক হয়ে যাবে। তো এইটা যদি বাড়াই তাহলে এখানে কমাতে হবে, তো এখানে কমাতে হবে, তো কত একবার কমাবো, 72.5, এত কি গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। বুঝা গেছে? ব্যাস। এবার জটিলগুলো এরকম সহজে সহজে করতে পারবো, খুব তাড়াতাড়ি হবে। বোঝাতে কিন্তু অনেক টাইম লাগলো, কিন্তু যদি এটা মাথার ভিতরে বসে যায় ওই সিস্টেমগুলোর থেকে এই সিস্টেমটা অনেক তাড়াতাড়ি হয়। এবং এই মাথা যার যে যে মনে করবে যে আমার ওই সিস্টেমই ভালো, আস্তে আস্তেই করবো, তার মাথা কোনোদিন সুপার ফাস্ট হবেও না, ফিজিক্সের অঙ্ক বুঝবে না, তারপর কেমিস্ট্রির অঙ্ক দেখলে ভয় পাবে। ওই শুধু বায়োলজি মুখস্থ করেই মানে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে, আর তারপর কলেজে গিয়ে বাংলা নিয়ে পড়তে হবে। বুঝা গেল? এবার মাথা খাটাতেই হবে, মানে মাথাটাকে প্রচুর খাটাতে হবে। মাথাটার ব্যায়াম যত করা হবে, মাথার ব্রেনের কোষগুলো তত বেশি সুগঠিত হবে, পরবর্তী জিনিসগুলোর অনুধাবন তত তাড়াতাড়ি করতে পারা যাবে। সেই জন্য যদি কোনো প্রক্রিয়ায় একটু বেশি মাথা খাটানোর প্রয়োজন হয়, তখন সেইটা মাথাটা খাটিয়ে ব্রেনটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু সেই ব্রেনের মানে পাওয়ার বাড়বে না। বোঝা গেল? সেই জন্য মাথা খাটানোর মানে জায়গা আসলে সেখানে ভয় পাওয়া যাবে না। ওইদিকে আর দুই একটা করাবো কিনা। দেখি তাহলে আরেকটা করাই। যদি বলা হয় 5 নিউটন পার মিটার স্কোয়ার, এটা একটু জটিল হয়ে যাবে, সহজ তো এগুলো করাই, তো ওগুলো ফিজিক্সের জিনিস। আহ, হ্যাঁ, 5 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস হাউ মাছ মিলিমিটার স্কোয়ার। কত হবে একবারে দেখে পারি কিনা। ভিডিও পজ করে করে ভালো, কমেন্টে উত্তর দাও। হবে না করে দেবো। কত? 10^1 দেখে হয় কিনা। ফার্স্ট সেন্টিমিটার 10^-2, মিলিমিটার 10^-3, ডিফারেন্স কত? 10^1। এবার এটি কি বড়, এটা ছোট, তাহলে কি এখানে কি বড় হবে, এখানে বড় হবে। বেশ, এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু সমস্যা হয়ে গেছে, এখানে স্কয়ারটা দেওয়া হয়নি। গেল, স্কয়ারটা দিতে হবে। কত হয়ে গেল? 5 × 100 ইকুয়ালস 500, এটা যেন মনে থাকে। ওকে, বেশ। তাহলে দেখি এটা যখন পারলো না, আরেকটা নেক্সট। 3 মিটার কিউব ইকুয়ালস কত সেন্টিমিটার কিউব, মানে 3 ঘন মিটারে কত ঘন সেন্টিমিটার, এটা খুব লাগে। কত? স্টেপ ওয়াইজ কত হবে, স্টেপ ওয়াইজ। হুম 10^6, দেখি হয় কিনা। প্রথমে মিটারে কত? 10^0। সেন্টিমিটারে কত? 10^-2। ডিফারেন্স কত? 10^2। এটা ডিফারেন্স, বড় থেকে
ছোটতে যাচ্ছি, বড় থেকে ছোটতে যাচ্ছে, এটা কি ছোট, আর এটা তাহলে কি হবে, বড় হবে। তাহলে বড় হতে গেলে কি হতে হবে, 3 × 10⁻², তার আছে কিউব, 3 × 10⁻6। এই তো বেশ, এবার সহজ না এটা। এবার একবার যে পারবে তার ক্ষেত্রে অনেক সময় খাতা কলম আর মানে হিসাব করতে হবে না। এইবার যে যে ভাবছে যে আমার মাথা হতো ক্যালকুলেটর মানে ক্যালকুলেশন করতে হবে না, এবার তার আসলো একটা জটিল একটা ফিজিক্সের অঙ্ক আসলো, একটা ফিজিক্সের একটা অঙ্ক আসলো, ফিজিক্সের অঙ্কে যখন আমি মানটা বসাবো, জাস্ট আমার এখানে দেওয়া আছে যে কোন একটা বলের আয়তন 3 ঘন সেন্টিমিটার, এটাকে আমার করতে হবে, এরকম দেওয়া আছে যে আয়তন 3 ঘন সেন্টিমিটার। এবার আমার সবসময় এসআইতে আমি যদি কনভার্ট করতে চাই, এবার আমি মিটার কিউব করব। এটা অঙ্ক না কিন্তু, এটা জাস্ট আমি ওখান থেকে এই ফিজিক্সের প্রশ্ন দেখে 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 মানগুলো মানে কি কি দেওয়া আছে সেগুলো বসাচ্ছি, অঙ্ক দেখে সে জটিল অঙ্ক এখানে করব। এইবার সেই অঙ্ক করতে গিয়ে মানগুলো বসাচ্ছি। এবার এইখানে যদি আমি এইটাকেই যদি জটিল ভাবে করার প্রচেষ্টা করি, তাহলে হবে এই অঙ্কটা টাইম পাওয়া যাবে না, তাহলে বলে এবার কথা হবে। হ্যাঁ, এবং নগদ তো এইভাবে তাড়াতাড়ি বসাতে হবে। 3 × 10⁻6 হয়নি, সেন্টি কত, 10⁻², মিটার, হ্যাঁ কোনো একক নেই এখানে, কোনো একক নেই, হ্যাঁ শুধু ইউনিট, তা কত হবে 10⁻0, ডিফারেন্স কত 10⁻², এটা কি ডিফারেন্স। এইবার যাচ্ছি কোথায়, ছোট থেকে বড়তে, তার বড়ের পাশে কি হবে, ছোট হবে, তার কি হবে 3 × 10⁻² তার কিউব, তাই তো। তার মানে কত হলো 3 × 10⁻⁻6, এইগুলো এই যে। এবার এইটা কিন্তু অঙ্ক না, যদি ক্লাস 6-এ ঠিক আছে এই অঙ্ক আসবে, কিন্তু ক্লাস 12, 11-12-এ এই অঙ্ক আসবে না। এই অঙ্ক জাস্ট কোন একটা অঙ্কের এই পুরো টোটাল অঙ্কটা করতে গিয়ে যদি আমার 2 মিনিট লাগে, 2 মিনিট বরাদ্দ মানে এই অঙ্কটা করতে গিয়ে, এইটার জন্য বরাদ্দ মাত্র আমার 10 সেকেন্ড, এই অঙ্কটা করার জন্য 10 সেকেন্ড বরাদ্দ। এবার ক্লাস 6-এর মতো আমি যদি এইখানেই 3 মিনিট ধরে করি, এই অঙ্ক কবে করবো, -1 মিনিট হবে এই অঙ্ক করা, সেজন্য সাবধান। এবার এই মাথা খাটাই খাটাতে শিখতেই হবে। ওকে, বেশ, এবার এই যেগুলো দিলাম, এবার এইগুলো বসে বসে প্র্যাকটিস করতে হবে, যেটা মুখস্থ করতে হবে, মনে মনে ভাবতে হবে। এবার সবার জন্য বাড়িতে এইটা মনে মনে প্র্যাকটিস করতে হবে, যে এরকম নিজে মনে মনে ধরতে হবে, এরকম খাতা একটা এঁকে যে দেখি এটার সাথে এর ডিফারেন্স কত, হ্যাঁ নিজের মন মতো এখানে শূন্য, এই ডিফারেন্সটা বের করা শিখতে হবে তাড়াতাড়ি। মিলির কত আছে, সেন্টির কত আছে, ওপাশে কিলোর কত আছে, ওপাশে মেগার কত আছে, কোনটা এম সেটাও চিনতে হবে। অনেক সময় এরকম থাকবে যে পরমাণুর এরকম থাকলো, পরমাণুর ব্যাসার্ধ 250 PM, এর হলো বা PM, এ আবার কি, PM আবার কি, পরমাণু ব্যাসার্ধ সকাল বিকেল হয় নাকি, কিন্তু আসলে এটা কি বলেছে, ছোট পি, এই যে এম এর সাথে এই যে এম এর সাথে এই যে এরকম, এটা ছোট পি, তা কি হবে পিকোমিটার, পিকোমিটার, বোঝা গেল। তারপর কথা থাকলো যে তরঙ্গ দৈর্ঘ্য 725 অ্যাংস্ট্রম। এবার আমার এরকম স্টুডেন্ট আমার ভাগ্যে পড়েছে যে এইটাকে ভেবেছে এর পর শূন্য, মানে এ টু দি পাওয়ার শূন্য এরকম লিখেছে, তা বলছে যে এ টু দি পাওয়ার শূন্য হলে 1 হয়ে যায়, আর কি তাই না, এটা মানে কি 725 × 10⁻⁻10 মিটার। ওকে, এবার দিকে একটা করি, আর অন্যরকম একটা করি। যদি বলা হয় 740 অ্যাংস্ট্রম,
কত সেন্টিমিটার কর কত 740 গুণ হুম হুম 8 সেন্টিমিটার মিটার কেন গেল দেখে আছে কিনা অ্যাংস্ট্রম 10⁻⁻10 10⁻⁻10 সেন্টিমিটার কত 10⁻², ডিফারেন্স কত 10⁻8। এটা কি ছোট যাচ্ছে কোথায় বড়তে এটা ছোট অ্যাংস্ট্রম 10⁻10 এটা কত -2 তো কেন কে বড় এ বড় না -10 থেকে -2 বড় হ্যাঁ এবার এটা কি ওর তুলনায় কি বড় না এটা বড় তো এটা কি হবে ছোট হবে তাহলে কি হবে এটা হয়েছে হয়নি কি হবে তাহলে 740 গুণ 10⁻⁻8 সেন্টিমিটার চলো এইবার এই জিনিস যাদের পাল্লায় পড়বে না যাদের মাথায় ঢুকবে না এই যা শেখালাম আজকে বা আগের দিনগুলো যে মানে এত তো তাড়াতাড়ি স্পিডে যেতে পারবে না ভালো যদি N1 U1 N2 U2 দিয়ে পারে বেশ ভালো যদি সেই পুট ডিভাইড রিমুভ মাল্টিপ্লাই দিয়ে পারে সেও ভালো কেউ কেউ থাকবে শখের বসে সায়েন্স নিয়েছি ফিজিক্স তো কিছুই বুঝি না পাস করলেই আমার মানে ধন্য হয়ে যাব তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এই জিনিসটা যেন মুখস্থ করা থাকে এটা কিন্তু থেকে থেকেই লাগবে 11-12 ফিজিক্সে এইটা কিন্তু লাগবে অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটার যেতে গেলে কি করতে হবে অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটার যেতে গেলে কি করতে হবে 10⁻⁻8 দিয়ে গুণ দিতে হবে এক পুরো টানা মুখস্থ রাখবি যদি কেউ পারিস না পারিস কোনো ব্যাপার না ক্লিয়ার বেশ এইবার বল তো দেখি এবার একটা অন্য জিনিস এক্সট্রা না এর সাথে সম্পর্ক লিঙ্কড আমার কাছে একটা সংখ্যা 527 এবার আমি চাই এর সাথে কিছু একটা গুণ করবো এবার কি গুণ করলে এ 52.7 হয়ে যাবে হ্যাঁ মানে গুণ করে কি করে কমানো যায় 10 গুণ করলে তো 5270 হবে 10⁻⁻1 কারণ কি দশমিক এখানে ছিল দশমিক এদিকে যাচ্ছে হ্যাঁ তাহলে কিসের ব্যাপারটা কি এই যে দশমিক এই দশমিকটা কি এর মাথায় উল্টো ধরে ভাবতে হবে যে আমার এই দশমিকটা এদিক চলে যাচ্ছে তাহলে কি নিশ্চয়ই এর সাথে এরকম ছিল বা দশমিকটা কেন এদিকে আনলাম দশমিক ছিল তো এখানে তাই নিশ্চয়ই এর সাথে এমন কিছু একটা ছিল যার জন্য কি দশমিক এদিক ছিল শেষ চলে গিয়ে বোঝা গেল এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তার মানে যদি বলি 5 গুণ হাফ কত হয় 2.5 তার মানে কি গুণ করে কিন্তু কমানো যায় তার মানে ছোট সংখ্যা দিয়ে যদি গুণ করি কি হবে কমবে না বাড়বে কমবে আর ছোট সংখ্যা দিয়ে ভাগ করি বাড়বে ছোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে বাড়বে গেল বেশ এবার এটা একটা উদাহরণ এক্সট্রা তথ্য বললাম না যে যারা এগুলো কিছুই বুঝবে না তাদের জন্য মুখস্থ তথ্য সেটা বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো যদি বলি ইলেকট্রনের চার্জ কত -1.60 ইলেকট্রনের কত 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম এটা কিন্তু বড় সি গেল এবার এই নেগেটিভ চিহ্ন আমি ইগনোর করলাম এবার এই সংখ্যাটা বড় না ছোট সংখ্যা এই সংখ্যাটা কত বড় বা কত ছোট এটা কত হতে পারে কত কাছাকাছি এটা এই সংখ্যাটা কত কাছাকাছি হুম
1-এর কাছাকাছি, 5-এর কাছাকাছি, 16-এর কাছাকাছি, -16-এর কাছাকাছি, 0-এর কাছাকাছি। দেখ এই সংখ্যাটা, এটা খুবই ছোট সংখ্যা, খুবই ছোট সংখ্যা, এটা খুবই ছোট সংখ্যা। এটা কত? ওই যে দেখ 1.602, এটা যদি নিচে নামাই 10⁻19, তার মানে কি এখানে 10-এর পরে মানে 1-এর পরে 19টা শূন্য দিয়ে ভাগ, তার মানে 1.602 কে এত বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কতটুকু হবে? খুবই ছোট্ট হবে না? তার মানে এই সংখ্যাটা কি? খুবই ছোট সংখ্যা। এইবার এই সংখ্যা দিয়ে যাকেই গুণ দেওয়া হোক না কেন, সে কি হবে? ছোট বড় বড় হবে? হ্যাঁ, কি হবে? সে ছোট হবে, ছোট সংখ্যা। আগে দেখালাম এই যে কই, এদিক, এই যে এইটা কি ছোট সংখ্যা দিয়ে 5 কে যদি ছোট সংখ্যা দিয়ে গুণ দিই, কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে না? গেল? হ্যাঁ, তাহলে কি এই সংখ্যা যদি কাউকে গুণ দিই কি হবে? ছোট হবে। বেশ, এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ওই আমরা কি জানি কাজ বা শক্তি, হ্যাঁ, এর একক কি? জুল। কাজ বা শক্তির একক জুল, কাজ বা শক্তির একক জুল। এইবার আরেকটা একক আছে, সেটার নাম ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট খুব ছোট একক, খুব ছোট একক। চলো এবার যদি বলি 5 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস কত জুল, তাহলে কি এটা তো বড় একক? এটা কি বড় এর তুলনায়? তাহলে এটা কি হবে? ছোট হবে না? এখানে ছোট হবে। এইবার ছোট হবে, এবার ছোট হলে তাহলে কি করব? এটা 5 গুণ ওই যে আগে দেখে আসলাম ইলেকট্রনের এই যে চার্জটা খুব ছোট, এই ছোট জিনিসটা দিয়ে গুণ দিয়ে দেবো। 1.6 গুণ 10⁻−19, তার মানে 5 ইলেকট্রন ভোল্ট এত হয়। তার মানে এবার যদি আমি 1-এর হিসেব করি, 1 বললাম না 5 বললাম, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস 1.6 ইন্টু 10⁻−19 জুল। বোঝা গেল? এবার এটা কিন্তু 11-12 খুব লাগবে। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস 1.6 ইন্টু 10⁻−19 জুল। বোঝা গেছে? ওকে। এবার আমার এটা মাঝে মাঝে উল্টে যায় যে 1 জুল সমান এত, না তো সমান এত। ওকে, এবার আমি মনে রেখেছি এই পাশে ই আছে, এই পাশে যেহেতু ই নাই, এই পাশে ই এর চার্জটা আছে। ঠিক সেটা, এটা এমটি, এমটি মানে মেমোরি টিপস। এটা কি মনে রাখবি? এক পাশে ই আছে আর অন্য পাশে ই এর চার্জ। বুঝা গেছে? হ্যাঁ, এবার যদি এরকম আসে, যদি বলি 5 গুণ 10⁻5 গুণ না, 16 গুণ 10⁻24 জুল, 24 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস কত জুল? গেল? এবার এটা 16 না দিয়ে একটু কমিয়ে দিই, এখানে দিই 2, কত হবে তাহলে? এখানে ই আছে, মেমোরি টিপস কাজে লাগবে। এবার এটা কিন্তু আমি ওই ইউনিট কনভার্সন ওইখানের সাথে তুলনা করতে যাবো না, তাহলে কিন্তু একটু উল্টো পাল্টা যেতে পারে। তাহলে ই, তাহলে কত হবে? 2 তো থাকলো, আর এখানে ই আছে, এই পাশে ই থাকবে না, ইর চার্জটা থাকবে 1.6 ইন্টু 10⁻−19 জুল। 16 দুগুণ কত? 32, তো আমরা 3.2 ইন্টু 10⁻−19 জুল। শেষ। বোঝা গেছে? এবার যদি এটা এরকম আসে 16 গুণ 10⁻−24 জুল ইকুয়ালস কত ইভি? এটা কি করবো? তাহলে কিসের? এই পাশে ই আছে আর এই পাশে বুঝতে হবে কি আছে? ইলেকট্রনের চার্জ আছে, তাই তো? তাহলে এই পাশে কি ভাগ হয়ে যাবে, 16 গুণ 10⁻24 থাকলো যা। এবার এই পাশে ই, কে সরাতে গেলে কি? তাহলে চার্জে ভাগ দেবো।
বোঝা গেছে? এত ইলেকট্রন ভোল্ট। এই যে আমি কি জানি এই পাশে ই আছে, তার মানে কি এই পাশে এইখানে নিশ্চয়ই ইলেকট্রনের চার্জটা আছে, সেই ইলেকট্রন চার্জটা কি তাহলে, বোঝা গেছে? এই যে যেরকম এই ইলেকট্রন ভোল্টের থেকে এই পাশে ই আছে, এর থেকে জুলে গেলাম, এটা দিয়ে দিলাম গুণ, আর জুলের থেকে যদি এদিক যাই তাহলে কি হবে, এটি দিয়ে ভাগ। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার যদি ভাগ দিই, এই 16কে যদি 1.6 দিয়ে ভাগ দিই কত হবে, 10। আর এটা করে কত হবে, 10 গুণ 10⁻, এখানে 19 আর 24-এর ডিফারেন্স কত, 19-এর পর 24 দাও, 5, -5, তাই তো? বেশ, তাহলে কত আসলো, এখান থেকে আরেকটা কমবে, 10⁻⁻4, এত ইলেকট্রন ভোল্ট, এত ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার যদি বলা হয় 527 ইন্টু 10⁻, না একটা সহজ পরিচিত জিনিস দিই, 931.5 ইন্টু 10⁻, না 8 লিখে দেবো, 909.315 ইন্টু 10⁻, 9 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস কত এমইভি। হ্যাঁ, জাস্ট এবার কি এখানে এই ইলেকট্রন ভোল্টে কি একক, আর তার আগে মেগা কি, এইখানে ইলেকট্রন ভোল্টে একক, এটা কি প্রিফিক্স, তাহলে কি এটা কত ধরবো, 10⁻0, এইটা কত মেগা, 10⁻6, ডিফারেন্স কত, 10⁻6 ডিফারেন্স, 10⁻6 যদি ডিফারেন্স হয়, হ্যাঁ তাহলে কি এইটা কি ছোট এককের থেকে বড় এককে যাচ্ছি, কারণ কি 10⁻0 থেকে 6 চলে যাচ্ছি, তা কি হবে, এটা বড় তাহলে কি এখানে ছোট হবে, তা 10⁻6 দিয়ে কি হবে, গুণ হবে, তাই করি তো কত হবে, 9.315 গুণ 10⁻9, এটা তো ছিল এই পাশে, এর সাথে গুণ হবে কত, 10⁻6 দিয়ে, বেশ করো এবার, 9.9 এর জায়গায় 8 দিলে ভালো হতো, যাক ঠিক আছে, গেল, তাহলে 315 গুণ কত, 10⁻3, এত কি মেগা ইলেকট্রন ভোল্ট। এবার যদি এই তিন যদি এটা সরাতে চাই, তাহলে এখানে যদি আমি কিছু সব সরাতে চাই, তাই শূন্য তিন নিয়ে আসবো, 10⁻0 তিন নিয়ে আসবো, তার মানে 3 ঘর কমলো, এখানে কি 3 ঘর বাড়বে, 9.9315, এখানে দশমিক, গুণ 10⁻0, এটা তো লেখা লাগে না, 10⁻0 বোঝা গেল, এই তা কত হবে, 9315 মেগা ইলেকট্রন ভোল্ট। গেল? ক্লিয়ার? বেশ, তাহলে এগুলো এই যে আজকে অনেকগুলো প্র্যাকটিস করলাম, ই থাকলো, এবার এই জিনিসগুলো আমার শর্টে শর্টে লাগবে করতে গিয়ে পরে 11-12 প্রত্যেকটা পদে পদে শর্টে শর্টে লাগবে, এগুলো সেগুলো মাথায় ক্যালকুলেশন করতে হবে নগদ নগদ, কেন সেগুলোর জন্য যদি আমার আলাদা অঙ্ক করে আসতে হয়, তাহলে আর এমনি অঙ্ক করার টাইম হবে না। ওকে, আর যারা পরবর্তীতে জয়েন্ট নিট এগুলো দেবে তাদের তো কোনো কথাই নেই। ওকে, তাহলে আমাদের ক্লাস এটাই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।